ফরিদপুরের বাংলাদেশের ফরিদপুরের রাজা কেদারনাথের একবার বড় মাছ খেতে মন চেয়েছিল এবং সেটা পরবর্তীতে মাইকে খুব অ্যানাউন্স করে বলা হয়েছিল যে আমার রাজার বড় মাছ খেতে মন চায়, যে পাবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। দু একদিনের মধ্যেই ওখানকার রাজা বলিবৎচন্দ্রের জালে 22 বুঝেন, মানে এক ঢল মাছ ধরা পড়ে, বাচ্চা সহ। দুইটা মা বাবা মাছ আর বাকিগুলো বাচ্চা মাছ। তো মা বাবা মাছ দুইটা অনেক বড় বড়। তো সেখান থেকে একটা মাছ নিয়ে সে রাজদরবারে গিয়ে হাজির হলো এবং সামনে রেখে বলল যে, রাজামশাই, এই মাছটি আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি যদি মাছটা নিয়ে আমাকে কৃতার্থ করেন, আমি ধন্য হব। রাজার অনেক দিন যাবৎ বড় মাছ খেতে মন চাইছে, সে খুব খুশি হলো। সে খুশি হয়ে পাশেই দাঁড়ানো ছিল প্রধান সেনাপতি। প্রধান সেনাপতিকে বলল, সেনাপতি, এই জেলেকে এমন একটি বাড়ি বানিয়ে দাও যেখানে দুটি বড় পুকুর থাকবে, পাকা ঘাটলা থাকবে এবং সুন্দর আটকামরা বিশিষ্ট একটি ঘর থাকবে। এই অর্ডার দেয়া হলো। তো জেলেকে নগদ 500 টাকা দেয়া হলো। জেলে মহা খুশিতে বেরিয়ে গেল। তখন সেনাপতি বলল যে, রাজামশাই, এই একটা মাছের জন্য তাকে আপনি একটা বাড়ি দিবেন, আবার 500 টাকা দিয়ে দিলেন, অথচ 100 টাকা দিলেই হতো। তখন তো 100 টাকা অনেক দাম। রাজা বলল, তাই তো, ঠিক আছে, এখন তাকে তো একবার কথা দিয়ে ফেলেছি, এখন আমি কি করব? তাকে আবার ডেকে বলেন, তোমার মাছটা ছেলে মেয়ে মাছ নাকি মেয়ে মাছ? সে যদি বলে ছেলে মাছ, আপনি বলবেন যে আমার মেয়ে মাছ দরকার। সে যদি বলে মেয়ে মাছ, আপনি বলবেন আমার ছেলে মাছ দরকার। তখন আমরা তার মাছটাকে ফেরত দিয়ে দিব অথবা 100 টাকা দিয়ে মাছটা রেখে দেব। তো রাজা সেই মোতাবেক আবার জেলেকে ডাকলো। তো রাজা জিজ্ঞেস করলো, তোমার মাছ কি এটা ছেলে মাছ নাকি মেয়ে মাছ? তো জেলে বলল, আমি তো চেক করিনি, একই লটে অনেক মাছ ধরা পড়েছে, আপনি আমাকে বলুন আপনার ছেলে মাছ দরকার না মেয়ে মাছ দরকার, আমি বাড়িতে গিয়েই আপনাকে এনে দিচ্ছি। রাজার এবং সেনাপ্রধানের মন খারাপ হয়ে গেল এবং জেলের বুদ্ধিতে রাজা খুব খুশি হলো। সেনাপ্রধানকে বলে দিল, ওকে আরো 500 টাকা দাও, আর তার বাড়ির আটকামরা দুটি পুকুর, পাকা ঘাটলা এবং পাকা রাস্তাও করে দাও। তখন আরো যোগ হলো কি, রাস্তাটাও পাকা হবে। এবার আবারও ক্ষুব্ধ দৃষ্টিতে জেলে সেনাপ্রধানের দিকে তাকালো। তো জেলের কাছে এখন নগদ 1000 টাকা, বাড়িতে পাকা রাস্তা সহ, দুটি পুকুর সহ, পাকা ঘাটলা সহ, আটকামরার বাড়ি। এখন জেলে বেরিয়ে যাওয়ার সময় তার পকেট থেকে 5 টাকার একটি আদুলি পড়ে গেল, কয়েন পড়ে গেল। তো কয়েনটি সে হাতে নিয়ে সালাম করে পকেটে রাখলো। সেনাপতি বলল, রাজামশাই, দেখেছেন লোকটি কত ছোট লোক, আপনি তাকে 1000 টাকা দিলেন, নতুন বাড়ি করে দিলেন, এই 5টা টাকা পড়ে গেলে কি হতো? অন্য কেউ একজন পেয়ে কিছু খেত, কিছু একটা কেনাকাটা করত। রাজা বলল, তাই তো, ডাকো তাকে, তার সব 1000 টাকা কেড়ে নাও, বাড়ি দেওয়ার নির্দেশ বাতিল করে দাও। তখন সেনাপতির অনুরোধে আবার জেলেকে ডাকলো, বলল, তুমি 5টা টাকা পড়ে গেল, আবার তুমি তুলে নিলে কেন? এই 5 টাকা কেউ যদি পেত, কিছু খেত, কিছু কিনতো, পরিবার নিয়ে খেত, তুমি এত ছোট লোক, এত কৃপণ কেন? তখন জেলে কি বলে জানেন? জেলে বলে, রাজামশাই, এই 5 টাকার আদুলিতে আপনার ছবি আছে, রানী মায়ের ছবি আছে। এখন এই টাকা যদি আমি এখানে ফেলে রাখি, মানুষ না জেনে পা দিবে,
আপনার ছবির অপমান হবে, রানীমায়ের ছবির অপমান হবে। এ কারণে আমি এই 5 টাকার আদুলিটা সালাম করে পকেটে নিয়েছি। রাজা আরও খুশি হয়ে গেল। রাজা এবার বলল, তাকে আরও 500 টাকা দাও, তাকে একটা বাড়ি করে দাও, যেখানে পাকা রাস্তা থাকবে, 2টি পুকুর থাকবে, পাকা ঘাটলা থাকবে, 8 কামরার ঘর থাকবে, সাথে কি থাকবে, বাউন্ডারি থাকবে। তাহলে কি হলো, তার বাড়িটা এখন রাজবাড়ির মতো হয়ে গেল। এখন রাজার নির্দেশ বলার পরেই রাজার জেলের বাড়িতে 2টি পুকুর, পাকা ঘাট, পাকা রাস্তা, 8 কামরার ঘর এবং বড় বাউন্ডারি। এখন রাজা দেখতে গেল, বাড়ি কমপ্লিট করা হলো, রাজা তার বাড়ি দেখতে গেল, জেলের বাড়ি দেখতে গেল। পাকা রাস্তা, 2 কামরার 8 কামরার ঘর, 2 পুকুরের বাড়ি, পাকা ঘাটলা, বাউন্ডারি। এখন ফেরার পথে খুব সুন্দর রাস্তা করা হলো। এখন জেলে একটা আবদার করলো যে, রাজা মশাই, আমার বাড়িতে অন্ধকার, আমাকে যদি একটা আলো জ্বালানোর ব্যবস্থা করে দেন। এখন রাজা সেনাপতিকে নির্দেশ দিল, তার বাড়িতে হেজাক লাইট বুঝেন, আগের দিনে জ্বালানো হতো, তার বাড়িতে হেজাক লাইট জ্বালানোর ব্যবস্থা করে দাও, আর সুন্দরী একটা মেয়ে দেখে তাকে বিয়ে করিয়ে দাও। এখন এই নির্দেশ দিয়ে রাজা চলে আসলো। মানে তার জেলের হিসাবে তো এই বাড়িটা জান্নাত হয়ে গেল, তাই না? মানে বেহেশতের মতো হয়ে গেল। একটা জেলে, সে আর মাছ ধরতে হবে না, নিজের বাড়িতে পুকুর, মাছ চাষ করবে, খাবে দাবে, সুন্দরী মেয়েকে বিয়ে করাই দিছে, থাকবে একসাথে, তার এক জায়গায় সব কিছু হয়ে গেল। এখন বিদ্যুতের মতো আলোর ব্যবস্থা হয়ে গেল। এখন আসার সময় ওই বাড়ি থেকে আরামসে সুন্দর রাস্তা দিয়ে আসলো। রাজার নিজের বাড়ির রাস্তা ভাঙাচুরা, এটা নজরে পড়লো। সেনাপতি বলল যে, রাজা মশাই, আপনি তাকে রাস্তা করে দিলেন, আর আপনার রাজ দরবারের দরজা ভাঙা। কয়, এটা তো তকদির আমার। তুমি একটা মাইক ভাড়া করো, মাইক ভাড়া করে এই রাজ্যে প্রকাশ করে দাও, ঘোষণা করে দাও, কেউ যদি তার অযোগ্য সেনা প্রদানের কথা শুনে, তাহলে 500 টাকার মাছ 1500 টাকায় দিতে হয়, এবং রাজার জান্নাত জেলের বাড়িতে চলে যায়। রাজার জান্নাত জেলের বাড়িতে চলে যায়। এই গল্প থেকে আসলে আমরা, ঠিক আছে, পরে ঘোষণা করে দেয়া হলো পুরো রাজ্যে, তো এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা আসলে এই গল্প থেকে বুঝতে পারলাম, কারোর পরামর্শ শুনলেও পরামর্শ শোনা উচিত, পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, তাহলে আপনার লস বেশি হবে। আর কি, আমার মনে হয় আরেকটা শিক্ষা আছে এখানে। আপনি যদি ওয়াকারুজ্জামানের কথা মতো যদি ইউনুস চলে, তাহলে ইউনুসের ঘরের জান্নাত ইন্ডিয়ায় চলে যাবে। ওয়াকারুজ্জামানের কথায় যেন ডক্টর ইউনুস না চলে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।